বিপদের ভিতরে আমার মালিককে ভুলে নাই, আমার মালিকের ডাকে কোনদিন বেরাজি হয় নাই। 24টা ঘন্টা প্রে আল্লাহর দরবারে জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর উপরে এত রাজি আর খুশি হয়ে গেল। বন্ধু, কিতাবের ভিতরে ঘটনা লেখে হযরত আইয়ুব আলাইহিস সালাম সব সময় শুকরিয়া আদায় করে, আল্লাহ কত মানুষের তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিয়েছো, এ আল্লাহ তুমি তো আমারে এখনো দুনিয়ার জমিনে জিন্দা রেখেছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মালিক, এখনো যে আমি তোমার নাম নিতে পারতেছি, এর থেকে বড় শুকরিয়া আর কিছু নাই। আজকে তো আমরা বিপদে পড়লে বড় ভেঙে যায়, কি কয় ভেঙে পড়ি না? একজন মানুষের রোগ হয়েছে দেখবেন ভেঙে পড়েছে, একজন মানুষের বিপদ আসছে দেখবেন ভেঙে পড়েছে। না না রে বন্ধু, না। যখন মানুষ বিপদে পড়বে আল্লাহ পাকের স্মরণ তখন বাড়ায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উসউদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে যখনই ডাক দিবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিয়া দিব। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিচ্ছে, পুরা শরীরের ভিতরে ঘা থকথক করে, পুরা শরীরটা পছন্দ হয়ে গেছে, দুর্গন্ধ বাহির হয়ে গেছে। গ্রামের লোক বাহির করে দিয়েছে, যা গ্রাম থেকে বাহির করে লোকালয়ে জঙ্গলের ভিতরে চইলা গেছে। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম চক্ষুটা বন্ধ করে শুধু আল্লাহর নাম জপতেছে, আল্লাহর নাম জপতেছে। বন্ধুরে, ঘা পুরা শরীর যাইতে যাইতে দুই ঠোঁটের ভিতরে ঘা শুরু হয়ে গেছে। এ বন্ধু, এরপরে জিহ্বার ভিতরে যখন ঘা ধইরা গেছে, জিহ্বার ভিতরে পচন ধইরা গেছে, পচন ধরতে ধরতে তার ভিতরে পোকাও ধইরা গেছে। এত দুর্গন্ধ গায়ের থেকে বাইর হয়। বিবি রহিমা পরের বাড়ি কাজ করেন, স্বামীকে কোন রকম সংসার পরিচালনা করে। বিবি রহিমা গেছে বাইরে কাজ করার জন্য। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু বন্ধ কইরা আমার মালিকের জিকির করতেছে, মালিকের জিকির করতেছে। বন্ধুরে, আজকে তো আমরা আমার মাওলারে ডাকি না, কত সুস্থ রেখেছে, কত ভালো রেখেছে, এরপরেও আমরা মালিকরে ডাকতে চাই না। এত অসুস্থ থাকা সত্ত্বেও আইয়ুব নবী একবারও আমার মাওলারে বলে না, 24 ঘন্টা শুধু আমার মালিকরে ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ। তাকায় দেখে গায়ের থেকে একটা পোকা পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। একটা পোকা গায়ের থেকে নিচেই পড়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ থেকে টপ 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 করে পানি ফেলা দিছে। হাত ধরে ওই পোকাটা উঠায়া আবার নিজের শরীরের ভিতরে নিজেই পোকাটা দিচ্ছে, আর নিজে নিজে ডাক দিয়ে বলতেছে, পোকারে তোর রিজিক আল্লাহ পাক আমার শরীরের ভিতরে রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। তোর রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরের ভিতরে রাখছে, তুই কেন চলে যাস? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আইয়ুব তোর শরীরের ভিতরে আমি অবাক পোকাটারে রিজিক রেখেছিলাম, ওই পোকাটা তোর গায়ের থেকে পড়ে গিয়েছিল, ও তো না খেয়ে মারা গেছে। কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে যদি কাঠ ঘোড়ায় দাঁড় করায়, আমি আমার মালিকের দরবারে কি জবাব দিব? এ পোকা আয় 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 আয়, আমার শরীরের ভিতরে তোর পোকার যখন তোর রিজিক হয়ে গেছে, আয় তুই রিজিকটা খা। আমার শরীরের একটু মাত্র গোশত মাংস থাকতে তোকে আমি নিচেই পড়ে যেতে দেব না। জোরে কোন আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मैं दूर हो मजबूर हो सैयद आलम
दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जोरे करो अल्लाहु আকবার। এ বন্ধু গভীর মনোযোগ। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলায়া শুধু আমার মালিকরে ডাকে, একবারের জন্য আমার মালিকরে কখনো ভুলে নাই। কিতাবের ভিতরে ঘটনা লেখে সমস্ত শরীরে পচন ধরতে 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 হযরতে আইয়ুব নবীর জিহ্বার উপরে যখন পচন ধইরা গেছে, পুরা শরীরের একটা ইঞ্চি মাত্র জায়গা বাকি নাই, যেই জায়গাটাই হযরত আইয়ুব নবীর পচন ধরেছিল না, একটা মাত্র ইঞ্চি জায়গা বাকি ছিল না, যেই জায়গাটায় একটা পোকা ছিল না। কত কঠিন পরীক্ষা আমার মালিক নিয়েছে, কত কঠিন পরীক্ষা আমার মালিক তাকে নিয়েছে। হযরত আইয়ুব নবী এরকম মালিকরে ডাকে গো। হঠাৎ করে যখন তিনি আল্লাহ বলে ডাক দিতে যাবে, আল্লাহ বলতে গেলে জিহ্বার আগাটা উপরের দাঁতের মাড়ির গোড়ার সাথে লাগে। কি কোন কথা ঠিক কিনা? হঠাৎ করে ওই সময় একটা পোকা ওই উপরের দাঁতের মাড়ির গোড়ার ওখানে খাইতেছিল। হযরত আইয়ুব নবী টের পায় নাই, হযরত আইয়ুব নবী বুঝতে পারে নাই। আল্লাহ বলতে গিয়ে ওই জায়গায় যখন লাগছে, একটু জোরে যখন আল্লাহ বলে ধাক্কা দিছে, দেওয়ার সাথে সাথেই ওই পোকাটার গায়ের সাথে লেগে টাস করে পোকাটা জায়গায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে পোকাটা মারা গেছে। হযরত আইয়ুব নবী এবার চোখের পানি টপ 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 করে ফেলা। আইয়ুব নবী কান্দে, শুধু কান্দে, আর আমার মালিকের নাম নাই না, শুধু কান্দতেছে। আল্লাহ পাক ডাক দে বলে, জিবরিল, এ জিবরিল, যা 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 আমার আইয়ুবের কাছে শোন। আমার আইয়ুব কি আমার উপরে নারাজ? আমার আইয়ুব কেন আমার নাম নেয় না? আমার আইয়ুব কি বড় বেচির হয়ে গেছে? আমার আইয়ুব কি বড় কেউ অতিষ্ঠ হয়ে গেছে? আমার আইয়ুব কি রোগের কারণে বড় ক্লান্ত হয়ে গেছে? আমার আইয়ুব কেন চোখের পানি ফেলায় কান্দে? আমার আইয়ুব কেন আমার নাম নেয় না? হযরতে জিবরিল আমিন যখন এসে ডাক দে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হে আল্লাহর নবী আইয়ুব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আল্লাহ পাক যে আপনাকে 40 থেকে 70 বছর পর্যন্ত আপনার গায়ে এত বড় রোগ দিল, আপনার পরিবারের লোক আপনার পাশে নাই, আপনার সন্তান আপনার পাশে নাই, আপনার স্ত্রীরা পর্যন্ত আপনার পাশে নাই, এই পৃথিবীর মানুষ আপনাকে দূরে সরাইয়া জঙ্গলের ভিতরে ফেলাইয়া দিছে। আপনি কি আল্লাহর উপরে নারাজ? আপনি কি আল্লাহর উপরে অখুশি? আপনি কি আপনার জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে আছেন? চোখের পানি ফেলাইয়া কান্দেন কেন? কান্দেন কেন? আল্লাহর নবী আইয়ুব জোরে জোরে এইবার চিৎকার করে ছোট্ট বাচ্চার মতো কান্দা শুরু করে দিয়েছে। ডাক দে বলে, জিবরিল রে, আল্লাহু আকবার, এ জিবরিল, আমি আমার জীবন নিয়ে অতিষ্ঠ হয় নাই, আমি আমার রোগ নিয়ে বড় বেচিন হয় নাই, আমি আমার নিজের জীবনের পরে অতিষ্ঠ হয় নাই। আমি কেন কান্দি জানো? আমার আল্লাহ তো 70 বছর পর্যন্ত আমাকে স্বাভাবিক জিন্দেগি দান করেছে। আমার কিয়ামত পর্যন্ত যদি হায়াত থাকে, আর হায়াত পর্যন্ত যদি আমার এই রকম রোগ হয়, তারপরও আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। माशूकों से क्या मजा है आशिकों से पूछियो, माशूकों से क्या मजा है आशिकों से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। জোরে কান আল্লাহু আকবার। হযরত আইয়ুব নবী চোখের পানি ফেলায়া ছোট্ট বাচ্চার মতো কাঁদতে কাঁদতে ডাক দে বলে, জিবরিল, তুমি আমার মালিকের কাছে গিয়া বলো
আপনার আয়ুব আপনার উপরে কোনো রাগ করে নাই, আপনার আয়ুব আপনার উপরে কোনো পাগল হয় নাই, দেওয়ানা হয় নাই, কোনো কিছুর কারণেই কান্দে না। কান্দিত এই কারণে, এই যে দেখো একটা ছোট্ট পোকা, যেটা আমার শরীরের ভিতরে তার রিজিক ছিল, আমার জিহ্বার ওই যে কি বলে উপরের দুই দাঁতের মাড়ির গোড়ার ওখানে সে রিজিক পান করতেছিল, রিজিক খাইতেছিল। আমি আমার মালিকের নাম আল্লাহ, আল্লাহ নাম স্মরণ যখন করতেছিলাম, করতে করতে হঠাৎ করে আমার জিহ্বার আগায় ঠাসা লাগিয়া এই পোকাটা মারা গেছে। আমি এই কারণে কান্দি, কাল কিয়ামতের ময়দানে যদি আমার মালিক মিজানের পাল্লায় দাঁড় করায়া দেয়, আমার মালিক যদি কাঠ ঘোড়ায় দাঁড় করায়া দেয়, আর ডাক দে বলে আয়ুব, এ আয়ুব, তোর রিজিক দিয়েছিলাম ওই পোকাটা, তোর ওই জিহ্বার গোড়ায়, তোর ওই দাঁতের গোড়ায়, তোর জিহ্বার আগায় ঠাস লাগিয়া ওই পোকা মারা গেছে। একটা জান আমি নিয়ে নিলাম, কিয়ামতের ময়দানে আমি আমার মালিকের দরবারে কি জবাব দিব? এই কারণে আমি আমার চোখের পানি ফেলায়া আল্লাহর দরবারে রোনাজারি করি, আমার মালিক যেন আমারে মাফ কইরা দেয়। আমি তো বুঝতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই, মনের অজান্তের অনিচ্ছায় আমার শরীরের পোকাটা আল্লাহ বলার কারণে জিহ্বার আগায় ঠাস লাগায়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। নিজের জীবন নিয়ে অতিষ্ঠ না, নিজের রোগ 40 বছর, আমরা তো একদিন হইলে পাগল হয়ে যায়। কি বলেন, কথা ঠিক কিনা? একদিন হইলে পাগল, 40 থেকে 70 বছর একাধারে পুরা শরীরের ভিতর রোগ, মুসিবত আর মুসিবত। পরিবারের কেউ কাছে না, সন্তানাদি সব ছেড়ে চলে গেছে, পরিবারের লোক সব ছেড়ে চলে গেছে, একটা মাত্র বিবি রহিমা ছাড়া আর কেউ কাছে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়া ঘটনা বয়ান করে, মালিক রব্বুল আলামিন, আপনার আয়ুব কেন কান্দে আপনি তো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল, আল্লাহু আকবার কন্যা, যা 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 আমার আয়ুবরে ডাক দিব, যেখানে সে বৈশা আছে ঠিক ওই জায়গায় নিজের পায়ের গোড়ালি দিয়া একটা মাত্র আঘাত করতে বল, দেখবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পায়ের আঘাতের পরিবর্তে ওখানে একটা নহর প্রবাহিত করে দিব। ওই নহরের পানি দ্বারা গোসল করতে বল। আয়ুব নবী পানি দ্বারা যখন গোসল করে ফেলেছে, গোসল করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের ভিতরে আসছে 33 বছরের নওজোয়ান যুবক বানিয়ে দিয়েছে। বুজুর্গে কি নেহি हमको जरूरा, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। জোরে করে আল্লাহু আকবার। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটু জোরে। আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর নামের ভিতরে শান্তি আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে বান্দা এই জমিনের ভিতরে তোমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা নিব ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ এক নম্বর পরীক্ষা নিব ভয় দিয়া বিভিন্ন ভয় ভীতি দুনিয়ার ভিতরে তোমার আসবে তবুও তুমি যদি ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারো আমি মালিকের উপরে তুমি যদি ইস্তেকামত থাকতে পারো আমি মালিকরে তুমি যদি রব বলে স্বীকার করে নিতে পারো ওয়া নাকসিম মিনাল আমওয়াল মাঝে মধ্যে তোমার অভাব অনটন দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা নেব নাকসিম মিনাল আমওয়াল সম্পদের ভিতরে কিছু কম বেশি হয়ে যাবে মাঝে মধ্যে গরিব বানায় দিব টাকা পয়সা থাকবে না অর্থ সম্পদ থাকবে না দেখি বান্দা এক সময় কোটিপতি ছিল ওই সময় যেমন আমারে ডাকছে গরিব হইলে দেখি বান্দা আমারে ডাকে কিনা হ্যাঁ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস জীবনের প্রতি একটা সংকীর্ণতা চলে আসবে অর্থাৎ অসুস্থ রোগবালা মুসিবত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবে বান্দা তুমি যতই অভাবী হও না কেন তুমি যতই গরিবী হালাতে থাকো না কেন ডাকবা কাকে আরো জোরে বলেন কাকে আমার আল্লাহ যদি তুমি ডাকতে পারো আমার আল্লাহ যদি তোমার উপরে রাজি আর খুশি হয়ে যায় দুনিয়ার কোন মানুষ লাগবে না আমার আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাকে এমন ভাবে দুনিয়ার ভিতরে রাখবে কোটিপতি তোমারে দেখে হিংসা করবে কি কোন কথা ঠিক কিনা মাঝে মধ্যে আমাদেরকে দেখা মাঝে মধ্যে কিছু আমাদের ঢাকা শহরের বড় লোক পার্টি কোটিপতি পার্টি মাঝে মধ্যে আমাদের দেখে হুজুর কেমনে পারেন বুঝছি না বললাম কেন কি হয়েছে বলে আপনাদের হুজুর বেতন সর্বোচ্চ 20,000 10,000 5,000 এই গ্রামের হুজুরদের বেতন কত 5-10,000 টাকা না হ্যাঁ কি কোন 5-10,000 না এমন অনেক মসজিদ আছে যে মসজিদের ইমাম সাহেবের বেতন 3,000 টাকা তাও আবার 6 মাসের বেতন বাকি কি কোন আছে না নাই 3 মাস 3,000 টাকা দিনে 100 টাকা আর একটা লোক যদি খেতে কামলা দেয় না আপনাদের এদিকে খেতে কামলা দিলেও 500-600 টাকা ইনকাম করে অথচ যে খেতে কামলা দিয়ে আজকে ভালো লাগতেছে না গেলাম না যারা অফিস আদালতে চাকরি করে তাদের শুক্র শনিবার বন্ধ থাকে কি বলেন আছে না নাই ইমাম সাহেবের কি কোনো শুক্র শনিবার আছে ঈদের পরে 10 দিন স্কুল কলেজ ভার্সিটি দুনিয়ার সব বন্ধ হয়ে গেছে ইমাম সাহেব কি মসজিদ বন্ধ দিয়ে মুসল্লিকে ছুটি দিয়ে তালা দিয়ে বাড়ি যেতে পারবে ওই সময় আরো বেশি থাকা লাগে কারণ বাইরের থেকে ঢাকায় অনেকে থাকে বিভিন্ন জায়গায় থাকে ওই জায়গা থেকে লোকজন আসতেছে হুজুর এই সময় বাড়ি যাওয়া যাবে না এই সময় আপনার থাকাই লাগবে কি কোন কথা ঠিক কি ঠিক না দেখবেন এর পরেও ইমাম সাহেব যে জামাটা গায়ে দেয় না ওই জামাটার দাম সর্বনিম্ন 1200 থেকে 1,000 টাকা আর যে লোকটা মাসে 50,000 30,000 টাকা ইনকাম করতেছে ফুটপাতে 30 টাকা শার্ট গায়ে দিয়ে ঘুরতেছে আমার যে জামাটা এই জামাটার দাম হলো 1,700 টাকা পড়েছে একদিন একজন ডাক দিয়ে করছে হুজুর কেমনে পারেন বুঝি না কয়টা জামা এত টুপি এতই কেমনে বানা কেমনে থাকে আমি বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বরকত দেয় দুনিয়ার কোনো মানুষ ওই বরকত ঠেকাইতে পারে না জোরে কোন কথা ঠিক কি ঠিক না আপনারা যা জীবনে না খান আল্লাহ পাক আমাদেরকে তাই খাওয়ায় আপনার বাড়ির মোরগ আল্লাহ পাক আমার রিজিকে রাইখা দিয়েছে কি কথা ঠিক কি ঠিক না আগে দেখতেন না ছোট্টকালে গ্রামের মানুষ গ্রামের মা বোনেরা অনেক সময় বড় বড় মোরগ পুষতো বলতে এই বড় মোরগটা একটু বিক্রি করে দাও টাকা পাবা না আমি নিয়ত করেছি মোরগটা বড় হইলে আমি ইমাম সাহেবের দাওয়াত দিয়ে খাওয়াবো মোরগটা পালতেছে আপনার বাড়ি রিজিকটা ইমাম সাহেবের খাওয়াইতেছেন কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে বিপদ আপদ বালা মুসিবত এই দুনিয়ার যা কিছু আছে না কেন সব কিছুর থেকে সবরে জামিন এখতিয়ার করে তুই যদি আমার পরে রাজি আর খুশি হয়ে থাকতে পারো তুই যদি আমারে ভালো করে রাখতে পারো উদউনি আস্তাজিব লাকুম কেন রে কেন এত বরকত কারণ তুমি যখন ঘুমায় থাকো ইমাম সাহেব ডাকে কারে ইমাম সাহেব গভীর রজনীতে উঠা যায় আর ডাক দে বলে মালিক তুমি আমারে ভালো রাখো আমার পরিবার রে ভালো রাখো তুমি তো ফজরের সময় তোমার ঘুম ভাঙে না তোমার ঘুম ভাঙে সকাল 8টায় ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান কারীমা আল্লাহ তুমি বরকতময় ইলম দাও সম্মানিত রিজিক দাও আল্লাহ পাকের কাছে দোয়া করছে আল্লাহ পাক ডাক দে বলেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমার কাছে ডাক আমার কাছে ক আমি আল্লাহ পাক দেওয়ার জন্য স্পেশাল খাতা নিয়ে শুধু বইসা আছি কি কোন কথা ঠিক কিনা উদউনি আস্তাজিব লাকুম
শুধু ডেকে বলবি আল্লাহ, আমি আল্লাহ দেওয়ার জন্য বৈশা আছি। দুনিয়ার মানুষের দরজা যখন বন্ধ, দুনিয়ার মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ পাকের দরজা কি বন্ধ হয়? রাত 12টার যাবে বাড়িতে যাওয়ার পরে একজন ভিক্ষুক যদি রাত 12টায় দরজা কারাঘাত করে, ও ভাই দরজা খুলেন, দরজা খোলেন। দরজার ওপার থেকে বললো, ভাই আপনি কে? বলে আমি ভিক্ষুক, ভিক্ষা নিতে আসছি। ভিক্ষা দিবেন না জুতা দিবেন? হ্যাঁ, পিটান দিবেন না? লাঠি একটা নিয়ে দাবড় দিবেন? মিয়া সারাদিন সময় পাও না, রাত 12টার সময় তো ভিক্ষা নিতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার সবার দরজা বন্ধ। ওই গভীর রজনীতে উঠা যদি তুই একবার ডাক দিয়ে বলতে পারিস, আল্লাহ বড় বিপদে আছি, বড় বিপদে আছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার সব দরজা বন্ধ, আমার রহমতের দরজা তোর জন্য আমি খুইলা দিলাম। বন্ধুরে বিপদে পড়লে ডাকবো কারে? অভাবে পড়লে ডাকবো কারে? অভাবে পড়লে যদি ডাকতে পারি, আল্লাহ পাক আমাকে সচ্ছলতা দিবে কি দিবে না? এ বন্ধু, আজকে যদি মানুষ অভাবে পড়া যায়, আমার মালিককে ডাকতে চাই না, অথচ দেখো সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিমুল আজমাইন কষ্ট হচ্ছে আপনাদের। কি রাগ করছেন? হ্যাঁ, চলবে? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিমুল আজমাইন হিকায়াতে সাহাবা পড়ে দেখবেন কেমন কেমন ছিল তারা। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা রে, তোমরা যখন একজন মানুষকে মসজিদে দেরি করে আসতে দেখবা, সব থেকে আগে মসজিদ থেকে বাইর হয়েছে, সব থেকে শেষে মসজিদে আসছে, মনে করবা সে মুনাফিক। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, শুধু যায় শুক্রবারে। কি সাপ্তাহিক মুসল্লি আছে না? কষ্ট হচ্ছে, রাগ করছেন নি? 5 ওয়াক্ত নামাজের ধারে কাছে নাই। সাপ্তাহিক মুসল্লি তাও আবার 10 মিনিট আগে যাবে না, যদি হুজুরি 2-1টা ওয়াজ শুনে যদি আবার আমল করতে হয়। একজনের গরু ঢুকছে মসজিদ, গরু ঢুইকা লেই দিয়ে একবার পেশাব করে ছাড়াই ফেলছে। গ্রামের লোকরা, গরু ডাকার, গরু ডাকার। বলো অমুক সাহেবের গরু। বলো ও তো জীবনে মসজিদে আসে না, ওর গরু মসজিদে ধরে নিয়ে, ধরে আনছে। ধরে আনার পরে, কিরে তোর গরু মসজিদে কা? কয় গরু তো বোঝে না, এই কারণে মসজিদে আইছে। আমারে কোনোদিন দেখছো? আছে না এরকম মুসল্লি? জীবনে কোনোদিন মসজিদের বারান্দায় পা দেয় না, ঈদের দিন কোন রকম দেখবেন তাও ওই পিছনের কাতারে পড়ে। মাসের সপ্তাহের 7 দিনে খবর নাই, জুমার দিনে মসজিদে ঢুকে। এরপরেও দেখবেন 12:30টায় আজান, নামাজ হয় 1:30টায়, ঠিক 5 মিনিট আগে হাজির হয়, যখন ইমাম সাহেব খুতবা দিতে লাগিয়া গেছে। যদি কোনো কারণে ইমাম সাহেব 2-1 মিনিট ওয়াজ বেশি কইরা ফেলে, দেখবেন বারবার এরকম তাকায়, কয় ইমাম সাহেব ঘড়ি দেখেন, ও আইছে কিন্তু শেষে। আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা সব থেকে শেষে মসজিদে যায় বিনা জরুরতে, সব থেকে আগে মসজিদ থেকে বাইর হয়, ওই লোকটা মুনাফিক, তাতে কোনো সন্দেহ নাই। মাছ যেমন পানির ভিতরে থাকলে তার কাছে ভালো লাগে, মাছ যেমন পানির ভিতরে থাকলে তার কাছে মজা লাগে। এ বন্ধু, গভীর মনোযোগ। এই শীতের রজনীতে আপনারা কম্বলের নিচেও সুমাইতে কষ্ট হয়, তারপরেও শীত লাগে। ওই যে পানির ভিতরে যে মাছরে যদি যে ডাকতে বলেন, মাছরে আমরা কম্বলের ভিতরে থাকতে কত কষ্ট হচ্ছে, এই ঠান্ডা পানির ভিতরে তুই থাকবি, তোর তো আরো মনে হয় কষ্ট হচ্ছে। মাছরে উঠায়া যদি বিদেশি কম্বলের নিচেই ও জাজিমের উপরে শোয়ায় রাখেন, মাছ আরাম পাবে না, ব্যারাম হবে। ও দেখবেন শুধু লাফাচ্ছে, আমার ওই পানিতে দে, কারণ পানি আমার সব। জোরে কোন কথা, ঠিক কি ঠিক না? মাছ যেমন পানির ভিতরে মজা পায়, ইমানদার মসজিদের ভিতরে মজা পায়। মাছ যেমন পানির থেকে উঠাইলে ছটফট করে, মুনাফিক মসজিদে গেলে ছটফট করে। কোন রকম ইমাম সাহেব সালাম করে আইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখবেন মুসল্লি 4 জন বারুনো সারা। আছে না নাই? কিসের মুনাজাত, কিসের সুন্নাত আর কিসের খুতবা।
সালাম ফিরাইতে দেরি, বারোটি দেরি নাই। এ বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। একদিন হঠাৎ করে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারি মনে হয় মুনাফিক হয়ে গেছে। আবু যর গিফারি মনে হয় মুনাফিক হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কেমনে বুঝলা, কেমনে বুঝলা? আবু যর তো আমার বড় আদরের সাহাবী, আবু যরকে আমি বড় ভালোবাসি, আবু যরও আমাকে বড় ভালোবাসে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে লোকটা শেষে মসজিদে আসে, সব থেকে আগে মসজিদ থেকে বাইর হয়ে যায়, সেই লোকটা মুনাফিক, সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়দিন ধরে দেখতেছি আবু যর গিফারি ফজরের সময় বিলাল যখন ইকামত দেয় ঠিক ওই সময় মসজিদে আসে। আপনি সালাম ফিরাইতে দেরি, বিলাল মসজিদ থেকে বাইর হইতে, আবু যর গিফারি মসজিদ থেকে বাইর হইতে দেরি করে না। আল্লাহ রাসূল বলে, না, আমি মানি না, আবু যর গিফারি মুনাফিক হইতে পারে না। আমি পরীক্ষা করে দেখব, আমি পরীক্ষা করে দেখব। পরের দিন ফজরের নামাজ পড়ে সালাম ফিরাইলেন আল্লাহর হাবিব। সালাম ফিরায় মসজিদের মেহরাবের উপরে দাঁড়িয়ে গেলেন। ইয়া আবু যর, ইয়া আবু যর, আল্লাহর হাবিব ডাকতেছেন, তিনবার ডাক দিলেন, হে আবু যর, হে আবু যর, হে আবু যর। মসজিদের ভিতরে কোনো সাড়া নাই। একজন সাহাবী হাত তুলে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার পাশে একটা খালি জায়গা দেখা যায়, এই জায়গাটায় আবু যর গিফারি ফজরের নামাজ পড়েছে। বিলাল যখন ইকামত দিয়েছে ওই সময় দৌড়ায় দৌড়ায় আসছিল। আপনি সালাম ফিরাইতে দেরি, আবু যর গিফারি মসজিদ থেকে বাইর হইতে দেরি করে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব, জোরে কোন আল্লাহু আকবার। বলেছিলাম না, বলেছিলাম না, আবু যর গিফারি মুনাফিক হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, না, আমার এর পুরো বিশ্বাস হয় না, চলো আবু যর গিফারির বাড়িতে একটু খবর নেওয়া যাক, আবু যর গিফারির বাড়িতে একটু খবর নেওয়া যাক, আমার আবু যরের হাল একটু শুই না আসি। এ বন্ধু গভীর মনোযোগ। আজকে একটু বিপদে পড়লে আমরা পাগল হয়ে যাই, আজকে একটু অভাবে পড়লে আর দিনের কাজে ভালো লাগে না, আর নামাজ কালাম ভালো লাগে না, আর ইবাদত বন্দেগী ভালো লাগে না, আর তুমি আল্লাহরে ডাকো না। রাত দিন 24 ঘন্টা শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ আর কাজ। এ বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে চলে গেছে আবু যর বাড়ির দিকে। আবু যর গিফারির বাড়ির দরজায় জাকারাঘাত করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাল ফি বাইতিকা ইয়া আবু যর, হাল ফি বাইতিকা ইয়া আবু যর, এ আবু যর তুমি বাড়ি আসো, এ আবু যর তুমি বাড়ি আসো। তিনবার সালাম দিলেন, তিনবার জিজ্ঞাসা করলেন, আবু যর গিফারির কোনো খবর নাই, আবু যর গিফারির কোনো খবর নাই। আল্লাহর হাবিব মনে বড় ব্যথা নিয়া চোখের থেকে টপ 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 করে পানি ফেলায়া দিছে। আল্লাহ রাসূল আবার নিজের গন্তব্য স্থানের দিকে ফিরে আসতেছে। এ বন্ধু গভীর মনোযোগ। পিছন থেকে আবু যর গিফারি ডাক দিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির, আপনার দেওয়ানা পাগল হাজির। জোরে কোন আল্লাহু আকবার। জানেন নি আবু যর গিফারি কেডা? যে আবু যর গিফারি গিফার বংশের সর্দার ছিল। টাকার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না, আধিপত্যের কোনো অভাব ছিল না। যে আবু যর গিফারি যখন ঈমান দিয়ে এনেছে, ইসলাম গ্রহণ করেছে, পরিবারের লোক সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিছে। আবু যর গিফারির পেটের ভিতরে যখন খঞ্জর মেরেছে, এক টুকরা গোশত আবু যর গিফারির পেটের থেকে ফিনকি দিয়া বাহির হয়ে গেছে। এরপরেও আবু যর গিফারি ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর,
जिंदगी भर खिदमत किया है ना बनाया अपना घर जिंदगी भर खिदमत किया है ना बनाया अपना घर যে আবু যর সারা জীবন আল্লাহ রাসূলের খেদমত করে কাটিয়েছে একটা বাড়িও পর্যন্ত করে নাই পৃথিবীর জমিনের ভিতরে আবু যর গিফারির নামে এক টুকরা জমিও পর্যন্ত নাই আবু যর গিফারি পিছন থেকে ডাক দেয় ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিব পিছনে ফিরে তাকাইলেন দেখে আবু যর গিফারি আল্লাহর হাবিব আস্তে আস্তে আবু যর গিফারির কাছে গেছে হযরত ওমর খাপ থেকে তরবারিটা খুইলা ফেলছে ওগো আল্লাহর হাবিব একবার মাত্র হুকুম করেন এত বড় স্পর্ধা একো তো আবু যর গিফারি মনে হয় মুনাফিক আপনি আল্লাহর রাসূল আবু যর গিফারির বাড়ির দরজায় একবার না তিন বার করে সালাম দিয়েছে আবু যর গিফারি আপনার ডাকে সাড়া দেয় নাই এত বড় স্পর্ধা কোথা থেকে পাইলো এত বড় স্পর্ধা কোথা থেকে পাইলো একবার মাত্র হুকুম করেন কল্লা দ্বিখণ্ডিত করে দি আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে এ উমর থাম থাম আগে আবু যর গিফারির কাছে আমি একটা প্রশ্ন কইরা নি আল্লাহর হাবিব মাথাটা এরকম নিচু করে দিছে ডাক দিয়ে বলে আবু যর কি রে তুমি নাকি মুনাফিক হয়ে গেছে বেলাল যখন ফজরের নামাজের ইকামত দেয় ঠিক ওই সময় মসজিদে যাও আবার সালাম ফেরানোর সাথে সাথে মসজিদ থেকে বাইর হও মিথ্যা বলার সুযোগ নাই কারণ আমি আজকে পরীক্ষা করে দেখেছি সালাম ফেরায় তোমারে আর পাই নাই তুমি তো মসজিদে গিয়েছিলে নামাজ পড়তে তিনবার করে তোমারে ডাকলাম তুমি কেন ডাকে সাড়া দিলে না এ আবু যর তুমি কি আমার উপরে নাখোশ তুমি কি আমার উপরে বড় বেরাজ হয়ে গেছো তোমার ভিতরে কি ঈমানের তাকওয়া নাই তোমার ভিতরে কি রাসূলের মহব্বত নাই তোমার ভিতরে কি আল্লাহর ভালোবাসা নাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি টপ 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 করে ফেলা দিছে মাথাটা নিচের দিকে লাগায় দিছে ডাক দিয়ে বলে ও আল্লাহর হাবিব যেদিন থেকে আমি আবু যর গিফার বংশের সর্দারি ছেড়ে আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছি সেদিন থেকে আমার জীবনের থেকেও আমি আপনারে ভালোবাসছি আমি দ্বীনকে ভালোবাসছি আমি ইসলামকে ভালোবাসছি জোরে কন্না সুবহানাল্লাহ হযরত আবু যর গিফারি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানতে চান কেন আমি দেরি করে মসজিদে যাই আপনি জানতে চান আমি কেন তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হয়ে আসি ওগো আল্লাহর হাবিব তাকায় দেখেন আমার শরীরের ভিতরে একটা মাত্র পোশাক আমি পরে আছি ওই পোশাকের এক মাথা আমি পয়রা আছি আর একটা মাথা আমি গায়ের সাথে জড়িয়ে দিয়ে আছি ওগো আল্লাহর হাবিব আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি এই পৃথিবীর জমিনের ভিতরে এই একটা কাপড় ছাড়া আমার পরিবারের ভিতরে আর কোনো কাপড় নাই এ রামদেবপুর রহমতপুর এলাকার মুরব্বী বাবাজিরা রে যুবক এ পর্দার অন্তরালের মাগো এইরকম অভাবে কি পৃথিবীর জমিনের ভিতরে বর্তমান সময়ে কাউরে পাওয়া যাবে জোরে বলেন যাবে না 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 একজন ভিক্ষুকের বাড়িতেও লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় কথা বলেন ঠিক কি ঠিক না হযরত আবু যর গিফারি ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর হাবিব আমার গায়ে যে কাপড়টা দেখছেন এই কাপড় ছাড়া পৃথিবীর জমিনের ভিতরে আর কোনো কাপড় নাই আমি কেন তুমি তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হয়ে আসি ওগো আল্লাহর হাবিব আপনি জানেন না একটু আগায় আছেন একটু আগায় আসে আমি কেন আপনার ডাকে সাড়া দিতে পারি নাই ঘরের ভিতরে যায় দেখি বারান্দার ভিতরে বিরাট একটা গর্ত খনন করা গর্তের বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গর্তের দিকে একটু তাকায়া দেখেন আল্লাহর হাবিব তাকায়া দেখে দিছেই শুধু অন্ধকার কোনো কিছুই দেখা যায় না এ বন্ধু গভীর মনোযোগ আল্লাহর হাবিব বলেন তুমি ঘরের ভিতরে গর্ত কেন খনন করছো হযরত আবু যর গিফারি
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই একটা কাপড় পরিধান করে আমি যখন মসজিদে নববীতে যাই নামাজ আদায় করার জন্য, আমার বিবি উলাঙ্গ হইয়া ঘরের ভিতরে গর্তের ভিতরে বইসা থাকে। আমার মন চাই আপনার কাছে আসি, আপনার কথা শুনি। আমার মন চাই ফজরের পরে আপনি কত সুন্দর বয়ান করেন, আপনার বয়ান শুনতে কি আমার মন চাই না? কেন আমি তাড়াতাড়ি আসি জানেন? এই কারণে তাড়াতাড়ি আসি, যেহেতু আমার বিবির পরনে কোনো কাপড় নাই। আমি যদি দেরি করে আসি সূর্য উঠে যাবে, আমার বিবির ফজরের নামাজটা কাজা হয়ে যাবে। ও আল্লাহর হাবিব, আমি জলদি করে মসজিদ থেকে বাইর হইয়া ঘরের ভিতরে আসিয়া আমি উলঙ্গ হইয়া এই গর্তের ভিতরে বসে থাকি। আমার বিবি কাপড়টা পরিধান করিয়া নামাজটা আদায় করে না। ও আল্লাহর হাবিব, আপনার ডাকে কেন সাড়া দিতে পারি না জানেন? আপনি যখন আমারে ডাকছিলেন ঠিক ওই সময় আমি এই গর্তের ভিতরে বইসা ছিলাম। আমার বিবি ফজরের 2 রাকাত নামাজ আদায় করতেছে। আমি যদি ডাকে সাড়া দিয়া দেরি করতাম আপনি বড় কষ্ট পাইতে। আমার বিবি তাড়াতাড়ি সালামটা ফিরাইয়া এক দৌড় দিয়া চলে আসছে। সবই গো রহমাতাল লিল আলামিন ঘরের দরজায় হাজির। রহমাতাল লিল আলামিন আমাদের ঘরের পাশে। ও স্বামী, জলদি করেন, জলদি করে, একটু জলদি করে কাপড়টা পরিধান করে আমার রাসূলের ডাকে সাড়া দেন। কেন আসছে, কেন আসছে? ওগো আল্লাহর হাবিব, আল্লাহর কসম করে বলি, আমার গায়ে যদি পরনে যদি কাপড় থাকতো, এক লাফ দিয়ে আমি ঘরের থেকে বাইর হইয়া আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কাছে চলে আসতাম। ওগো আল্লাহর হাবিব, এই কারণে আমি আসতে পারি নাই, যেহেতু আমি গর্তের ভিতরে বইসা ছিলাম। এ রামদেবপুর, রহমতপুর, টাঙ্গাইলের যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, আজকে একটু বিপদে পড়লে আমার মালিকরে ভুইলা যাও। আজকে একটু বিপদে পড়লে আমার মালিকের নাম নিতে চাও না। আজকে একটু অভাবে পড়লে নামাজের কথা ভুইলা যাও, দিনের কথা ভুইলা যাও। কিয়ামতের ময়দানে যখন আমার মাওলাই জিজ্ঞাসা করবে, এ নুরুল ইসলাম আব্দুর রহমান আব্দুল করিম, ওই রকম অভাবে কি তুমি ছিলা? ওই রকম রোগাক্রান্ত কি তুমি ছিলা? ওই রকম বিপদে কি তুমি ছিলা? বলেন তো, ওই রকম রোগ কি আমাদের আছে? যেরকম রোগ হযরত আইয়ুব আলাইহিস সালামের ছিল, ওই রকম বিপদে কি আমরা আছি? যেই রকম বিপদ হযরতে আবু যার গিফারির ভিতরে আসছে, এই রকম বিপদ আসেনি? এ যুবক, এ পর্দার অন্তরালের মাগো, এ মুরব্বী বাবাজিরা রে, হাতে পায়ে অনুরোধ কইরা যাই গো, আয় আয় আয়, আমার মাওলারে ভুইলো না, মাওলার নাম বুকে স্মরণ কইরা নাও, আমার মাওলারে ডাইকা নাও। যত বেশি আমার মাওলারে ডাকবা, আমার মাওলায় আমার জন্য রহমতের দরজা খুইলা বইসা আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুই আমারে যখনই ডাকবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিয়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য ডাকা যাবে না আমার মাওলারে? বলেন না আল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।